আপনাদের প্রথম আলোর পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। এখন এই কদিন দেখা যাচ্ছে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, প্রশাসন কিন্তু আছে, কিন্তু প্রশ্ন এখানে মানুষ কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছে নয়, দেখা যাচ্ছে ছেলে ধরা হিসেবে তাকে গণপিটুনি দেওয়া হচ্ছে, অথবা চোর সন্দেহ করে তাকে গণপিটুনি দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেরকম ঘটনা আজ আমি কিন্তু প্রথম আলোর বার্তার পর্দায় আপনাদের প্রতিবেদন দেব। এই হুগলি জেলার তারকেশ্বরে এরম ঘটনা ঘটেছে। দেখুন, প্রথমেই আমি সেই ছবিটা দেখাচ্ছি। নাম বিশ্বজিৎ মান্না, বয়স 23 বছর, সে গাড়ি চালায়। প্রথমে দেখাচ্ছি আজকে তারকেশ্বরে, হুগলি জেলার তারকেশ্বরে এই ঘটনা ঘটেছে। প্রথমে সেই বাচ্চা ছেলেটার ছবিটা দেখুন, যার বয়স 23 বছর। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর পর্দায়। এইবার দেখুন, আপনাদের দেখাচ্ছি সরাসরি। চোর সন্দেহ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেদখল মা, 23 বছরের যুবক, তার নাম হচ্ছে বিশ্বজিৎ মান্না, মেরেছে জনৈক বিকাশ সামন্ত, তার ছেলে দেবকান্ত সামন্ত। তারা কিন্তু সেই তারকেশ্বরেরই বাসিন্দা। তাদের বাড়িতে চুরি হয়েছে, সেই সন্দেহ তীর চলে গেছে বিশ্বজিৎ মান্নার কাছে। আপনাদের প্রথম আলোর বার্তার পর্দা দেখাচ্ছি সেই তারকেশ্বর থানায় শুধু জটলা, মানুষের ভিড়। কারণ 23 বছরের একটা ছেলেকে বেদখল এই বাপ এবং বেটা দুজনেই, মানে রাত্রিবেলায় ওকে তুলে নিয়ে গিয়ে মার, বেকার সন্দেহ বসে, অর্থাৎ চোর সন্দেহ বসে সেই বিশ্বজিৎ মান্নাকে এমন মার মেরেছে। গতকাল রাত্রে 3টের সময় তাকে যখন হসপিটালে নিয়ে যায় তার বাড়ির লোকেরা, তখন ডাক্তার মৃত বলে ঘোষণা করেছে। দেখুন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় প্রথমেই দেখাচ্ছি তারকেশ্বর থানার সামনে এলাকা মানুষের জটলা। শুনুন, সেই বিশ্বজিৎ মান্না, তার মা এবং তার দাদা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল সেই ওই বাপ আর ছেলের সম্পর্কে, যার নাম সেই বিশ্বজিৎ, বিকাশ সামন্ত ও বিশ্বজিৎ, অর্থাৎ বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত বিরুদ্ধে তার মা এবং দাদা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বলল
সরাসরি দেখুন। হ্যাঁ, আমাদের সামনে ওরা নিয়ে চলে গেছে, আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা বাড়ি চলে এসেছি। তারপর ওরা বাড়িতে মেরেছে, বাড়িতে মারার পর আমার মন টিকছে না, আমি বাড়ি থেকে না আবার ওদের বাড়ি গেছি, তখন মারছে মেরে ও বলেছে যে আরেকজন আছে, তার নাম বলেছে, সে তাদের বাড়ি গেছে, তাদের বাড়িতে যে তাকে আবার তুলে নিয়ে এসেছে, তাকেও তুলে নিয়ে এসে মারধর করেছে, মেরেছে। ও মারের ভয়ই বলেছে যে এই জায়গায় আছে ওই জায়গায় আছে, অথচ ও নেয়নি, ও কালকে উঠে যায়নি বাড়ি থেকে, ও ভয়েতেই বলছে যে আমি এই জায়গায় রেখেছি ওই জায়গায় রেখেছি। আমরা সবাই খুঁজে ফেলেছি, কোথাও খুঁজে পাইনি, যত বলছে আর তত মারছে। এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে, ওইরকম নীল কালারের কলের পাইপ, এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে, রাস্তা পিচে ফেলে মেরেছে। আবার ওদের বাড়িতে এরকম সরু বাঁশের লাঠি চাপা, তোর কাছে যদি পুলিশ আরে থাকে, ওইখানে থাকে তো চাপাডাঙ্গায়, তাহলে তুই দেখে একবার পাঠিয়ে দেন, না তোর ভাইকে এরকম করে মারছে। ওরা বলছে তোর ভাই চুরি করেছে, তোর ভাই চুরি করতে যায় না, আজকে ও ঘরেই শুয়ে আছে, ও চুরি চামারি করেনি, ও শুয়ে আছে ঘুমোচ্ছে, ওকে তুলে নিয়ে চলে গেছে। তারপর আমাকে রিম্পা ডেকেছে, আমি উঠে গেছি। তা তুই কাউকে যদি পাশ একবার পাঠিয়ে দে না, ও বলতেই সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছে। এবার আমি যে রাস্তায় গেছি, রাস্তা থেকে না আমাকে ধাক্কালে সরিয়ে দিয়েছে, বলেছে তুমি ঘর যাও, তুই ঘর যা, তুই কি আমার, আমি বলছি বলে যে ওকে ছেড়ে দে না রে লক্ষ্মী বাপ, আমার ছেড়ে দে না, তোর হাতে পায়ে ধরছি, আমি লাঠিটা কেড়ে দিন করে বলে। অভিযোগ করেছেন? হ্যাঁ। কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? আমরা চাইছি তো ওদের শাস্তি হোক। ঘটনাটা ঘটেছে, ভাইকে হঠাৎ বাড়ি থেকে নিয়ে যায় রাত্রে, তখন 11টা বাজে। তো নিয়ে যায়, বাড়ির লোক জানে না এসব কিছু ব্যাপারে, এমনি আয় বলে ডেকে নিয়ে গেছে। তো দেরি যখন নিয়ে গেছে, তারপরে অনেক দেরি হচ্ছে, তখন মা যে খোঁজ করে যে কোথায় গেল, যে দেখছে, তখন যে দেখে এরকম বেদারক মারধর করছে। তো মারধর করছে, তখন এরকম জিজ্ঞাসাবাদ করেছে, মা ছাড়াতে গেলো, মাকেও ধাক্কা দিয়ে ফেলেছে, চলে যেতে বলেছে, ওখান থেকে থাকতে দেয়নি মাকে, মাছ দিয়ে মারে, মোটা প্লাস্টিকের পাইপ ছিল, পাইপ দিয়ে মেরেছে, বুকে লাথি মেরেছে, পিচ রাস্তায় ফেলে মেরেছে, মানে এমনই মেরেছে, মানে তখন আর কিছু ছিল না। যখন হসপিটালে আমি নিয়ে আসি, তখন মানে ডাক্তার দেখেই বলছে যে ডেড হয়ে গেছে, তখন আর কিছু নেই। কত রাত্রে নিয়ে আসছি? তখন 3টে বাজে, তখন এখানে নিয়ে এসেছি হসপিটালে। কী কারণে বলতে, ওদের বাড়িতে কিছু চুরি হয়, সেইটা নিয়ে আমার ভাই একটু নেশা করে। আর আমার ভাই তখন রাত্রেবেলা বাথরুম গেল, আমাদের বাথরুমটা একটু মাঠের দিকে, আমাদের বাড়ির সাথে বাথরুম নয়, মাঠের থেকে যখন বাথরুম থেকে আসছিল, তো ওকে দেখেছিল, তো ওকে সন্দেহ করে ওকে মানে ডেকে নিয়ে যে ওরকমভাবে মারধর করে। যারা মেরেছে তাদের নাম? যে মেরেছে ওর নাম বিকাশ সামন্ত, আর ওর ছেলের নাম হচ্ছে দেবকান্ত সামন্ত। দুজনেই ছিল? এরা দুজনেই ছিল। আরো লোক ছিল? আর কেউ থাকেনি, বিকাশ সামন্ত আর ওর ছেলে দেবকান্ত সামন্ত, এরা দুজনেই ছিল। তাহলে দেখলেন যে একটা ছেলে, তার বয়স 23 বছর, বিশ্বজিৎ মান্না, বাপ এবং ছেলে রাত্রিবেলায় সেই বিশ্বজিৎ মান্নাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করলো, এমন অত্যাচার করলো যে গতকাল রাত 3টের সময় তার বাড়ির লোকেরা যখন হসপিটালে নিয়ে গেল, সেখানে ডাক্তার মৃত বলে ঘোষণা করলো। আজব ব্যাপার। দেখুন, সন্দেহের বশে একটা বাচ্চা ছেলেকে শুধু মারলো এবং তার ফলে সেই ছেলেটা মারা গেল। আমরা তারকেশ্বর প্রশাসনকে আমরা প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি আমরা আবেদন করব যে বাপ এবং ছেলেকে উপযুক্ত যেন শাস্তি দেওয়া হোক, কারণ সেটাই হবে উদাহরণ, যাতে অন্য কেউ সাহস না পায় যে সন্দেহের বশে কারুর গায়ে হাত দেওয়া। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমূল চ্যাটার্জি।